তিনি একটা বট গাছ আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি শুধু নয়, বটানি সাম্রাজ্যের নট অনলি ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া, রেপুটেড টু অল ওভার দ্য ওয়ার্ল্ড। এমন কোন পুরস্কার নেই যে তিনি পাননি, এমনই তার গ্লোরি। এই যে স্যার যখন প্রথম জয়েন করলেন, আমরাই বটানি ডিপার্টমেন্ট থেকে স্যারকে একটা রিকোয়েস্ট পাঠালাম, স্যার একটা যদি আমার ছাত্রছাত্রীদের সামনে একটা বক্তব্য রাখেন, কেন এটা তো আমাদের উপরই পাও না, আমরা বটানি, স্যার বটানি, তাহলে স্যার কোনদিন পার্সিয়ালিটি করেন না। এটাই হচ্ছে আসল অ্যাডমিনিস্ট্রেটর। তো স্যার বললো আমাকে একটা থিতু হতে দাও, আমি ঠিক সময়ে বলবো। তখন আমি একটু নাচিতে ছিলাম, পিএইচডি ভাইবা। তো তখনই বললেন যে আমি লেকচার দেব, তুমি রেডি করো। আমি সঙ্গে সঙ্গে আমার অধ্যাপকদের জানালাম, স্যার ইন্টারেস্টেড টু ডেলিভার এ লেকচার, মেমোরিয়াল লেকচার। লেকচার তো অনেক হয়, আর কার সম্বন্ধে বলবেন, তিনি সেই মানুষটার ছাত্র, এত কাছ থেকে উনি পেয়েছেন। এবং সেই দিন প্রফেসর প্রকাশ কর্মকারের একটা ছাত্রের একটা পিএইচডি ভাইবা ছিল, সেখানে স্যার 1 ঘন্টা থেকে গেলেন, এতটা ইমোশনালি অ্যাটাচ হয়ে গেলেন এবং প্রফেসর শর্মা সম্বন্ধে এত কথা বললেন, এবং আমরাও মন্ত্রমুগ্ধের মতো শুনলাম। কারণ আমরা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ার সেই সৌভাগ্য হয়নি, আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। তো তখন তার নাম শুনতাম, দুবার হয়তো প্রফেসর শর্মাকে দেখেছি। একটা ইন্টারন্যাশনাল মেডিসিনাল প্লান্টসের উপরে একটা কিরূপ স্পিচ ছিল, সেটা রামকৃষ্ণ মিশন গোলপার্কে। তো ওই তো বলে না যে ফার্স্ট লাভ এট ফার্স্ট সাইট, একাডেমিক্যালি যে স্যারের প্রথম লেকচার শুনবে সেই প্রেমে পড়ে যাবে, এমনই তার বক্তব্য রাখার এবং বাগ্মিতা বলা। তো আজকে আমাকে স্যার বলেছেন আমি প্রফেসর শর্মা সম্বন্ধে অনেক কিছু বলবো, তুমি বলে অনেক কিছু কমিয়ে দিও না। আমি স্যারের সম্বন্ধে ওইটুকু বললাম, আর অনেক কিছু বাকি আছে। আজকে বটানি স্টুডেন্টদের এবং আমাদের ফ্যাকাল্টিদের একটা বিরাট বড় ভাগ্য যে আজকে দিনটা আমরা পেলাম। তার হাত দিয়ে সুযোগ্য শিষ্যই বলা যেতে পারে, আমরা গানের শিষ্য বলি, কিন্তু একাডেমিক্যালি অ্যাডমিনিস্ট্রেটিভলি স্যার যা স্যারের কাছ থেকে পেয়েছেন, এটা গড গিফটেড, এটা হয় না। তো আমি প্রফেসর শর্মা সম্বন্ধে ওইটুকুই বললাম, কিন্তু আজকে যিনি আমাদের চেয়ারে বসে আছেন তার সম্বন্ধে আমার দু চার কথা বলার আছে। অ্যাজ এ হেড শুধু নয়, খুব কাছ থেকে মানুষটাকে পেয়েছি, কাজ করেছি, এবং কাজ করার যে আনন্দ সেটা উনি খুব ফিল করতে পারেন, এবং কার দ্বারা কি হবে সেটা উনি অনেক দূর থেকে বুঝতে পারেন, তাকে সেই দায়িত্বটাই দেন। তো আমার বক্তব্য এখানে জাস্ট আমি আমার নামকরণ আমি দিয়েছি, প্রফেসর দীপক কুমার কর is an enigma. Starting as a lecturer in a college, he became the bursar, then the principal, followed by chairman, College Service Commission, Pro Vice Chancellor Academic of the University of Calcutta, and now he is the efficiently fulfilling the role of the Vice Chancellor, initially the Purulia Sidhu, and now in Vidyasagar University. Professor Kaur assumed the office of the principal of Ashutosh College on the 9th of January 2009. He never seemed to feel hungry during college hours and university hours, that he would not waste even 5 minutes that might hinder his work. Professor Kaur is essentially a person who could and still possibly can never see idle. Professor Kaur possesses a very rare character. He could easily remember all the files kept in the almirah in his office and date. Each and every person he knows in a close way.
and file also, and date also, and approval date and amount also. This is a rare character. So just few words, I would like to request our sir, Professor Deepak Kumar Kaur, for his deliver his memorable lecture on Professor Arun Kumar Sharma. He is also a great person in the botany. Sir, please.